ফিলিস্তিনের সম্মানিত শেখ উনি সর্বশেষ ওনার দেশ ফিলিস্তিন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে পবিত্র ইহুদিদের দীর্ঘ 15 মাসের যুদ্ধে সেখানে এমন কোন হসপিটাল নেই যেটি সেই ইহুদিরা ধ্বংস করে দেয়নি। ফিলিস্তিনে যত ধরনের ইউনিভার্সিটি ছিল সকল ইউনিভার্সিটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যত ধরনের হাসপাতাল ছিল সকল হাসপাতালকে বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে। সেখানে যত ধরনের মাদ্রাসা ছিল সকল মাদ্রাসাকে বুলডোজার করে মাটির সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমন কোনো বিল্ডিং সেখানে বর্তমানে অবশিষ্ট নেই যেটি দূর থেকে দেখলে মনে হয় যে ওটা একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে। সকল ধরনের মাদ্রাসা, সকল মসজিদ, সকল হসপিটাল, সকল ইউনিভার্সিটি, সকল বাড়ি ঘর সব কিছু ধ্বংস করে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এবং সেখানে যত মানুষকে হত্যা করা হয়েছে তার ভিতরে প্রায় 40% শিশুকে তারা হত্যা করেছে। 40,000 শিশু এবং নারীকে পাপিষ্ট ইহুদি শহীদ করে দিয়েছে। এবং সেখানে যত মানুষ শহীদ হয়েছে তার ভিতরে অধিকাংশ হচ্ছে শিশু। তারা এই টার্গেট নিয়ে শিশুদেরকে হত্যা করেছে যে এই শিশুরা বড় হয়ে পরবর্তীতে পাপিষ্ট ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষ হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করবে। এই ধারণা থেকে সব থেকে বেশি শিশুকে তারা হত্যা করেছে। এবং শিশুদের পরই অসংখ্য মা এবং বোনকে তারা হত্যা করেছে। 100-র ভিতরে প্রায় 30% মহিলাদেরকে তারা হত্যা করেছে টার্গেট নিয়ে যে মা এবং বোনদেরকে তথা মেয়েদেরকে যদি হত্যা করা হয় এই মেয়েরা পরবর্তীতে আর এদের মাধ্যমে পৃথিবীতে নতুন করে কোনো সন্তান জন্ম হবে না। যেটা যদি নতুন করে কোনো সন্তান জন্ম হয় পরবর্তীতে তারা বড় হয়ে ইসলামের পক্ষে হয়ে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে। এরকম করে করে গোটা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং উনি যে কথাটি বলেছে আক্ষেপ করে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বিশ্ববাসীকে যে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষ যা চায় তাই খেতে পারে। সকালে যদি ভাত খেতে চায়, দুপুরে যদি পোলাও খেতে চায়, রাতে যদি বিরিয়ানি খেতে চায় তাই খেতে পারে। কিন্তু ফিলিস্তিনের গাজার অবস্থা হচ্ছে সেখানের মানুষ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 6 মাস ধরে অনবরত শুধুমাত্র সবজি এবং এমন পরিস্থিতি সেখানে শিকার হয় গাছের পাতা সিদ্ধ করা পর্যন্ত তারা তাদের জীবনকে অতিবাহিত করে। এবং তিনি বলেছেন দেশের মানুষ তথা পৃথিবীর অন্য দেশের মানুষ যে কোনো পোশাক তারা পরিধান করতে চায়, যতবার মনে চায় তারা পোশাক পরিবর্তন করতে পারে। ফিলিস্তিনের মানুষের অবস্থা হচ্ছে তারা এক পোশাকে 2 মাস 3 মাস পর্যন্ত তাদের জীবনকে কন্টিনিউ করতে হয়। এবং তিনি বলেছে ফিলিস্তিন গাজার মানুষ যে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্য দেশের মানুষ রাতে সকল ধরনের শব্দ থেকে নিরাশ হয়ে সকল শব্দ মুক্ত হয়ে তারা কয়েক ঘন্টা ঘুমিয়ে পড়ে। আর ফিলিস্তিনের মানুষ তারা বোমার আঘাতে শব্দে ঘুমিয়ে যায় এবং এই নিয়াত করে ঘুমিয়ে যায় হয়তো তারা সজাগ হতেও পারে অথবা বোমার আঘাতে শহীদি তামান্নাও লাভ করতে পারে। অনেক সময় ঘুমিয়ে যায় বোমার শব্দে, ঘুম থেকে উঠে বোমার শব্দে। তিনি এই কথাটি বলে বাংলাদেশের সার্বিক সাফল্য, বাংলাদেশের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করুক, বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করুক, তিনি সকলের কাছে সেই দোয়া চেয়েছে। এবং এখানে আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মাওলানা লুৎফুর রহমান তিনি একটি আবেদন করেছে এবং তিনি বলেছে যে আমরা যেহেতু ফিলিস্তিনে গিয়ে সরাসরি